তাহলে ৮ নম্বর গুনাহ হচ্ছে জেনা, ব্যভিচার। জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে ব্যভিচারে লিপ্ত হওয়া। আর কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ না করে, তাহলে সমাধান হচ্ছে তওবা করে ফিরে আসবে। তওবার যে শর্তগুলি রয়েছে পুরা করে, জীবনেও যেন ওই চরিত্র না থাকে আর ওর ধারে কাছে না যায়। তওবা মানে এই নয় যে মুখে শুধু তওবা পাঠ করলেন, এদিকে চাল চলনে কোনো পরিবর্তন নেই। আবার কোথাও সুযোগ পেলে আবার অন্য মেয়েদের সাথেও লাইন ঘাট করছে, তাহলে তওবা হয়নি, মিথ্যুক আপনি। তো জেনা করে বিনা তওবায় অথবা মৌখিক শুধু তওবা, অন্তর থেকে তওবা করে ফিরে আসেনি, গুনাহমুক্ত হয়নি, গুনার পর অনুতপ্ত লজ্জিত হয়নি, গুনাহ বন্ধ করেনি, আগামী যেন প্রতিজ্ঞা করেনি, এই বদচরিত্র থেকেই গেছে আর ওই অবস্থায় মরে গেছে, তাহলে জাহান্নামে যেতে হবে, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। জেনা করো না আল্লাহ বলেন, জেনার কাছেও যাবে না। তো জেনার কাছে তাহলে জেনা বড় ব্যভিচারের চারিদিকে একটা কি আছে, বর্ডার আছে, সীমানা আছে, ওই সীমানার কাছেও যাওয়া যাবে না। জেনা ব্যভিচারের কাছাকাছি যাওয়া হচ্ছে বেগানা মহিলার সাথে কথা বলা, বেগানা মহিলার সাথে কোথাও সফর করা, একই রিক্সাতে বান্ধবীর সাথে কলেজ যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, অথবা নির্জনতা ইত্যাদি ইত্যাদি, তাদের চেহারার দিকে বারবার তাকানো, তাদের সাথে চ্যাটিং করা ইত্যাদি ইত্যাদি। অপ্রয়োজনীয় বেগানা মহিলার সাথে কথা বলা, বেগানা পুরুষের সাথে কথা বলা, বেহায় বেপর্দা চলাফেরা করা বা বেহায় বেপর্দা যেসব চলে তাদের সাথে চলাফেরা, প্রেম করা। আজকাল প্রেম করাকে পবিত্র প্রেম বলা হচ্ছে। এই নোংরাদের কাছে প্রেমও নাকি দুই ভাগে বিভক্ত। পবিত্র প্রেম যদি লুচ্চামি করেন বিয়ে করার উদ্দেশ্যে, লুচ্চামি করে বিয়ে করে নেব, তাহলে হচ্ছে পবিত্র প্রেম। আর যদি আপনি গাদ্দারি করে দেন তো ওইটা নাকি অপবিত্র প্রেম। এটা নাস্তিকদের কথা, এটা সেকুলারদের কথা, এটা ইসলামের শত্রুদের কথা, এটা কাফেরদের কথা। ভালো করে শুনুন, কোন মুসলিম এ কথা বলতে পারে না। যদি বলে তাহলে সে মুসলিম থাকবে না। কিসের মুসলিম তুমি যে নোংরামিকে দুই ভাগে ভাগ করো? নোংরামি আবার দুই ভাগ হয়, পায়খানা দুই ভাগে ভাগ হয়, একটা পবিত্র পায়খানা, একটা অপবিত্র পায়খানা। বেগানা মেয়ের সাথে রিলেশন, আপনার যোগাযোগ কিসের জন্য? ওই নোংরামের জন্য। এটি হচ্ছে পায়খানার মতো। পায়খানা যেমন দুভাগ হয় না, ঠিক তেমনই নোংরামি, জেনা, ব্যভিচার আর তার ভূমিকা হ্যান্ডশেক করা বেগামলের সাথে ইত্যাদি ইত্যাদি যতগুলি রয়েছে, এগুলো হচ্ছে জেনার কাছে যাওয়া। জেনার কাছেও যাবে না যেগুলো জেনার দিকে নিয়ে যায় ধীরে ধীরে। ইন্নাহু কানা ফাহিশা, কারণ জেনা ব্যভিচার হচ্ছে বড়ই নোংরামি, নোংরামি কাজ, নোংরা লোকের কাজ, নিকৃষ্ট লোকের কাজ, অশ্লীলতা, ওয়াসাআ সাবিলা, এবং বড় মন্দ রাস্তা। দুনিয়াতে মন্দ রাস্তা যে জেনাকারীকে সুস্থ মস্তিষ্কের সমাজ কখনো সম্মানের নজরে দেখে, নিকৃষ্ট মনে করে। বেনামাজিও যদি হয় আজকাল মুসলিম সমাজের, কিন্তু চরিত্র ভালো। আর যদি গ্রামে কোনো লুচ্চা থাকে জেনাকারী, তো ওকে কোনোদিন সম্মানের দৃষ্টিতে দেখে না, নিকৃষ্ট মানের লোক মনে করে, তাই না? সামাজিক অপরাধ এটি। এমনকি অমুসলিম হিন্দুদের মধ্যেও, জি, অমুসলিমদের মধ্যেও যাদের মধ্যে জেনাকে জেনা বলা আছে, তারা জেনাকারীকে ভালো নজরে দেখে না, নিকৃষ্ট মনে করে, নোংরা চরিত্রের মনে করে। দুনিয়ায় খারাপ রাস্তা আর আখিরাতে খারাপ রাস্তা, খারাপ জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে সাআ সাবিলা, এই রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। এই রাস্তা হচ্ছে কিসের রাস্তা? ব্যভিচারের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। সূরা বনী ইসরাঈল 8:32। সহিহ বুখারীর 1297 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের হাদিস। বিভিন্ন দৃশ্যগুলো দেখেছেন, জাহান্নামীদের দৃশ্য। তার মধ্যে একটি দৃশ্য দেখেছিলেন যে কিছু নর নারী উলঙ্গ হয়ে আগুনের একটি তন্নুর, মানে বড় বিশাল চুলহা, জাহান্নামের আগুনের চুলহা, আর তাতে জ্বলতে আছে, একবার করে ওপর দিকে উঠে চলে আসছে, আবার নিচে চলে যাচ্ছে, যখন আগুন আপ ডাউন করছে তখন। এ দেখার পরে শেষ যখন ফেরেশতা বলতে লাগলেন এসবের বিবরণ, বললেদি রাআইতাহু ফি সাকবি,
যেসব মানুষকে, নর নারীকে তুমি ওই যে গর্তে দেখলে, যেই গর্ত ছিল আগুনের গর্ত বা আগুনের তন্নুর, ফাহমুজ্জনাত, এরা হচ্ছে জেনাকারী, ব্যভিচারকারী। তাহলে ব্যভিচারকারিনীদেরকে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে দেখেছেন? জাহান্নামে দেখেছেন, যখন জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযুগে। মেরাজেও বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যেগুলো এই ধরনের দৃশ্য, গায়েবের দৃশ্য দেখানো হয়েছে, কিছু মেরাজও দেখানো হয়েছে, কিছু স্বপ্ন দেখানো হয়েছে। এই হাদিসটিতে স্বপ্নের কথা রয়েছে।